বাঙালি বস, কিছু না কিছু তো থাকবে। এরপর আমি একটা কুকুর পোষা আছে, একটা মানে জোকার আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর কিউটেস ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন হলো আমি রেডি হইনি, তা আজকে আমার ইচ্ছে করছে একটু হালকা রেডি হতে, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। এখন প্রায় 5টা বেজে গেছে, তাহলে আমার হাতে খুব কম টাইম আছে। তার মধ্যে আমি জলদি জলদি রেডি হই, তারপর আসছি। চলো। এখানে রয়েছে মায়ের এত 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 শাড়ি, কিন্তু মায়ের সব শাড়ি পরা হয়ে গেছে। এটা আছে দিস ওয়ান, যেটা আজ পরবো। এই একটা শাড়ি যেটা আমার এখনো পরা হয়নি মা, এই যে এটা হলো অরিজিনাল কালারটা, দারুণ। চলো ঝটপট রেডি হই। এখানে আছে আমার সমস্ত কিছু জিনিসপত্র, সব কিছুকে আবার বের করতে হবে। বের করানোর প্রবলেম নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আরও নতুন করে আবার গুছিয়ে রাখতে হবে, না হলে এই যে পাবলিকটা আছে 3 বেলা আমাকে শোনাবে। আমি হচ্ছে একটু অলস ব্যক্তি, রেডি হব তারপরে সঙ্গে সঙ্গে কি গোছানো যায় তোমরাই বলো। তো যাই হোক, সবগুলো আগে বের করি, তো তারপরে গোছানোটা পরে দেখা যাবে। আমার হাতে টাইম কম আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাই। সব কিছু এখানে রেডি করে নিয়েছি, স্ট্যান্ড এখানেও রেডি। তো চলো ঝটপট আগে রেডি হই, একদম রেডি হওয়ার পর লুকটা দেখাচ্ছি। মেকআপ ডান, শাড়ি পরাটাও ডান, কিন্তু ব্যাপার হলো জুয়েলারি কী পরবো আমি খুঁজে পাচ্ছি না। কারেন্ট নেই, প্রচণ্ড গরম লাগছে, আমার মনে হচ্ছে মেকআপ সমস্ত ধুয়ে গেল। একটু আগে বেশি ভালো লাগছিল। তো চলো দেখি কিছু একটা জুয়েলারি রেডি করি, তারপর আসছি। তার আগে জানাও আমার মেকআপটা কেমন লাগছে। আমি চোখটা নতুন রকম কিছু করার চেষ্টা করেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। চলো রেডি হয়ে আসি। হয়ে গেছি রেডি, একটা জিনিস নিয়ে এরপর যাচ্ছি উপরে। প্রচণ্ড গরম এখানটায়, কারেন্ট এখনো পর্যন্ত দেয়নি, জানি না। আর এখানে সূর্য প্রায় ডুবেই গেছে, কি হবে না হবে আমি জানি না কিছু। একবার করে মনে হচ্ছে যেন শুধু রেডি হওয়াই হলো, কিন্তু রেডি যখন হয়েছি ছবি তো আমি তুলবই। দরকার হলে বাড়িতে লাইট রেডি করে করবো, দাঁড়াও গেটটা খুলি। ছাদে লাইট প্রচণ্ড কম, তো জলদি জলদি আমি আমার যেগুলো ভেবে রেখেছি সেগুলো জলদি জলদি কমপ্লিট করি, তারপর আসছি। হাঁপিয়ে গেছি আমি। চলো জলদি জলদি রেডি হয়ে তারপর আসছি। কাজ আমার কমপ্লিট হলো না, তার আগে অন্ধকার হয়ে গেলো। আজ একটু তাড়াতাড়ি অন্ধকারটা হয়ে গেল, কেন জানি না। হয়তো মেঘ আছে তার জন্য হতে পারে, কারণ উপরে দেখছিলাম একটু লাইট জ্বালালে পোকাও আসছিলো, সেই কারণে ভিডিওটা সম্ভব হলো না করা। আরও একদিন রেডি হতে হবে। তো যাই হোক, কিছু ছবি তুলেছি, সেইভাবে কিছু হলো না, ফ্লপ হলো। রুমে এসেছি, দেখা যাক এখানে যদি কিছু করা যায় হবে, নাহলে আর একবার রেডি হতে হবে। যাই হোক, যেভাবে কমপ্লিট করি তারপর দেখা হচ্ছে। আজ আমি কিছু শ্যুট করব, এটা আমার ভাবাটাই সবচেয়ে বড় পাপ। কিচ্ছু বলার নেই, আমি যতক্ষণ থেকে রেডি হচ্ছি তখন থেকে কারেন্ট নেই। যখন উপরে গেলাম তখন রোদ চলে গেল, লাইট চলে গেল সঙ্গে সঙ্গে। অন্যদিন তাও টাইম পর্যন্ত থাকে, আজকে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। নিচে এসে ভাবলাম লাইটে করব, তখন কারেন্ট চলে গেল। এখন বিরক্ত হয়ে নিচে চলে এলাম, এখন কারেন্ট দিল। আমার অবস্থা প্রচণ্ড খারাপ, আমি আর করতে পারবো না। কী আর করা যাবে, আরও একদিন রেডি হতে হবে। যেটার জন্য আমি রেডি হয়েছিলাম সেই কাজটাই আমার হলো না। দেখা যাক আরও কবে আমি এনার্জি পাই, তারপর করা যায়। তো চলো ফ্রেশ ফ্রেশ হই, তারপর আসছি। সব বক্সগুলো আমি রেডি করে দিয়েছি, মানে জায়গাটা গুছিয়ে দিয়েছি। আমার একটাই কথা তোমাদেরকে বলার, তোমাদের সাথে কি এরকম হয়েছে সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর এরকম? দেখো, তখন থেকে যে কারেন্ট দিয়েছে একবারের জন্য আর কাটেনি, তার মানেটা কি দাঁড়ায়? আমার কপালে ছিল না, কি করবো। আজকে আমি জানি না সত্যি তোমাদের আদৌ ভালো লাগছে কিনা। আমার যেটা আমি চোখে করেছি, আমার সত্যি খুবই সুন্দর লাগছে। আমার লুকটা পুরো আলাদা লাগছে, চোখটা পুরো আলাদা লাগছে। আমি ফার্স্ট টাইম এরকম করার ট্রাই করেছি। আমার খুব ভালো লাগতো এরকম চোখের মধ্যে ওই কাজলটাকে স্ম্যাশ করে লাগালে। ফাইনালি আমি করলাম, বাট রেজাল্ট কিচ্ছু নেই। কি আর করা যাবে, প্রচণ্ড গরম লাগছে। আমি স্নান করব, এগুলো রেখে দিই, স্নান টান করে ফ্রেশ হই, তারপর আসছি। গরম, রুমের ভিতরে শোয়া যাচ্ছে না।
কিন্তু বাঙালি বস কিছু না কিছু তো থাকবে। বাড়িতে একটা কুকুর ঢুকে গেছে, কিছু করার নেই, কি করা যাবে। একটা আছে রেখেছি, পুষেছি অনেক দিন ধরে, সেটার মুখ অনেকদিন পর দেখাবো। তো তারা বাঙালির সলিউশনটা দেখে ডাইনিংয়ে শুবে, কিন্তু ডাইনিংয়ে তো মশা আছে, কি করা যাবে। মশারিতে টাঙানোর জন্য কিছু নেই। এটা আছে জানলাতে, চেয়ারে, এদিকে একটা চেয়ারে, এখানে একটা চেয়ারে, যতগুলো চেয়ার ছিল টেবিলে সবগুলো লাগিয়ে দিয়েছি। সব কিছু সলিউশন থাকে বাঙালির কাছে। বাঙালি প্রাউড। যাই হোক, আমি ফ্রেশ হয়ে গেছি, শান্ত এরপর আমি মাথাটা জাস্ট আঁচড়াবো, তারপর শুতে যাবো। খেপে গেছে আজকে। এরকম ফ্যামিলি ড্রামা দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আমাদের বাড়িতে সব কিছুই আছে। একটা কুকুর পোষা আছে, একটা মানে জোকার আছে, অনেক কিছুই আছে। কিছু করার নেই, কি আর করা যাবে। এগুলো নিয়ে চাষবাস আমাদের কি করা যাবে, চালাতে হবে। তো চলো, টাটা আজের মতো। এই দেখো আমার গুহা এখানে রেডি। আমি গুহার ভিতরে বন্দি। চলো ঘুমাই, টাটা। ভিডিওটা এডিট করি।